ব্রাজিল একটি ঐতিহ্যবাহী দল। এই দলের খেলা দেখেই অনেকেই ফুটবলের প্রেমে পড়েছে। ফুটবলের জন্মদাতা বা জনক ইংল্যান্ড হলেও তারাও কিন্তু বিশ্বকাপের প্রতিটি আসর খেলতে পারেনি। বিশ্বকাপের প্রতিটি আসর খেলা একমাত্র দল ব্রাজিল। সেই দলের সমর্থকদের অবস্থা দেখলে এত নিম্নমানের মন মানসিকতা তাদের, তারা অন্য দলের ভালোকে তারা ভালো বলতে নারাজ। তারা প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য দিয়ে কিভাবে টিকে থাকতে হয় সেই চেষ্টা করতেছে, যা কখনো কেউ সম্ভব হয়নি। খেলার মাঠে বলেন আর রাজনীতির মাঠে বলেন, টিকে থাকতে হলে ভালোটা দিয়েই টিকে থাকতে হয়। মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে হয়তো বা নিজেকে কিছুটা ডিফেন্স করা যায়, কিন্তু জয়ী হতে হলে আপনাকে পারফরমেন্স দিয়েই জয়লাভ করতে হবে, এবং সেটা প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য দিয়ে কখনোই সম্ভব হয় না। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যেকটা ম্যাচ শেষেই কিছু না কিছু তাদের গুজব, মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়াবেই। গত কালকে রাত্রে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচে 2-1 গোলে জয়লাভ করেছে। এখন তাদের প্রশ্ন, 90 মিনিটের পরে কেমনে তারা 2 গোল দিয়ে দিল, যেই দল 80 মিনিট পর্যন্ত একটি গোলও করতে পারলো না। ফিফা এখানে কোনো রকম চালাকি করেছে। যারা খেলাটা দেখেছেন তারা বলতে পারবেন যে খেলাটা কেমন হয়েছে। শেষ মুহূর্তে ওরা তো বলে পায় নাই, চুরমার করে ইংল্যান্ডের ডিফেন্স লাইন চুরমার করে কিভাবে একের পর এক আক্রমণ করেছে। প্রকৃতপক্ষে আরো 2-3টা শুট তো ঠেকাইছে। দুইটা বলে বার পোস্টে লেগে প্রতিহত হয়েছে, তা না হলে তো গোল সংখ্যা 4টি হওয়ার কথা শেষ 15 মিনিটে। আর্জেন্টিনা এত ভালো খেলেছে, আর্জেন্টিনা এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার, এটা বলার প্রয়োজন নেই। আর্জেন্টিনা ভালো খেলেই জিতবে। ব্রাজিল সমর্থকদেরকে আমি অনুরোধ করে বলবো, ব্রাজিল একটি ঐতিহ্যবাহী দল। এই দলের খেলা দেখে অনেকেই ফুটবলের প্রেমে পড়েছে, এবং এমন এমন কিংবদন্তি আছে এই দলের মধ্যে যাদেরকে দেখে মানুষ এখনো তাদের খেলা দেখে উৎসাহী হয়, ফুটবলকে অনেক শ্রদ্ধা করে। ধন্যবাদ সবাইকে।